আমার চোখে আলু চাষে এই মুহূর্তে আপনি সেরা। উনি আজ থেকে 20 দিন আগে আলু গাছ লাগিয়ে আলুর চারা বের করে দিয়েছেন। কি কি সার প্রয়োগ করেছেন বা কোন জাতের আলুটা চাষ করছেন, নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক, রামকৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্ত দিয়ে কথা বলছি। কেমন আছেন? ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমাদের নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। অনেকেই আপনারা রামকৃষ্ণ নার্সারিতে আসতে চান, আসার পথটা একবার বলে দিই। যারা হাওড়া বা বর্ধমান থেকে আসছেন, প্রথমে আরামবাগে আসুন, আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন, শান্তিপুর স্টপেজে নামুন, এখানেই আমাদের ফার্ম। আজকে আমরা চাষ তো অনেক করি, আলু চাষ নিয়ে আপনাদের কাছে একটা প্রতিবেদন তুলে ধরব। সুপ্রিয় দর্শক, এই দেখুন টাকার থোক। 2026 সালে দাঁড়িয়ে যারা এই টাকার চাষ করতে চাইছেন, মানে 12 মাসে কাঁঠাল চাষ করতে চাইছেন, তাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত এক সুখবর। 2026 সালে যারা এই 12 মাসে কাঁঠাল চাষ করে সাফল্য পেতে চাইছেন, তাদের জন্য বলি, যে সমস্ত মানুষরা 2-5 একর চাষ করতে চাইছেন, ওনাদেরকে আমরা প্ল্যান্ট ফ্রি দেব, অর্থাৎ বিনামূল্যে চারা নিয়ে আপনি চাষ করুন। এর সাথে থাকছে উন্নত প্রযুক্তি। আগে বিনামূল্যে চারা আপনি নেবেন, উন্নত প্রযুক্তির সাথে একরে 3 লক্ষ টাকা প্রফিট করবেন, তারপর আমি আমার সামান্যতম একটা পারিশ্রমিক নেব। আর যে সমস্ত মানুষরা 20, 50, 100, 200 গাছ লাগিয়ে নিজেদের মতো করতে চাইছেন, অবশ্যই নিতে পারেন। আমাদের প্ল্যান্টের দাম তো 165 টাকায় থাকছে। নিজেদের মতো আপনি চাষটা করতে পারেন, চিন্তার কোনো কারণ নেই। আগে সাফল্য পান নিশ্চয়তার সাথে, তারপর আমার পারিশ্রমিক দিন। আসুন রামকৃষ্ণ নার্সারিতে আর যোগাযোগ করুন আমাদের সাথে, নম্বর দেওয়া আছে স্ক্রিনে। আমি থাকছি আপনার অপেক্ষায়। চাষ আমরা সকলে করি, আপনি পয়সা পাবেন কখন? টাইমটা যদি আপনি চেঞ্জ করতে পারেন। আমার নজরে বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা সেরা চাষিকে আমরা আজ পেয়েছি, যিনি আজকে নভেম্বরের 1 তারিখ, উনি আজ থেকে 20 দিন আগে আলু গাছ লাগিয়ে আলুর চারা বের করে দিয়েছেন। এত বৃষ্টিতে ওনার গাছগুলো কিন্তু নষ্ট হয়নি। উনি কিভাবে চাষ করছেন, এত বুদ্ধি উনি কোথা থেকে পেলেন? এখনই ওনার চারা এরকম হয়ে গেছে, আর 2 মাস পর উনি যে আলুটা বিক্রি করবেন, তার মার্কেট মূল্য কত থাকে অন্যান্য বছর। এত সুন্দরভাবে কী কী চাষ করেছেন, কিভাবে গাছটা বেঁচে আছে, কী কী সার প্রয়োগ করেছেন বা কোন জাতের আলুটা চাষ করছেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নমস্কার পাঠানবাবু। নমস্কার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমার চোখে আলু চাষে এই মুহূর্তে আপনি সেরা। কেন সেরা? আজকে নভেম্বরের 1 তারিখ, হ্যাঁ, যেখানেই যাচ্ছি আলু চারা এত বড় কেউ তৈরি করতে পারেনি। আপনি যে করেছেন, এটা কি জাতের আলু আপনি লাগিয়েছেন? এটা জ্যোতি আলু আছে। জ্যোতি আলু লাগিয়েছেন? এটা জ্যোতি। আপনি এই মুহূর্তে মানে সকাল করে কতটা অ্যাডভান্স আলু লাগিয়েছেন? মানে 3 বিঘার মতো লাগিয়েছি। 3 বিঘা লাগিয়ে দিয়েছেন? এরকমই গাছ 3 বিঘা। 3 বিঘা এরকম গাছ? হ্যাঁ। আজকে নভেম্বরের 1 তারিখ, যদি আমি খুব ভুল না করে ফেলি, এই আলুটা আপনি কতদিন আগে লাগিয়েছেন? 15 দিন আগে লাগিয়েছি। 15 দিন আগে লাগিয়ে এত বড় গাছ? হ্যাঁ। আচ্ছা পাঠানবাবু, এই বীজটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? ওই সময় তো পাঞ্জাব থেকে আমাদের বীজ আসেনি। না, এই বীজটা আমি ওই আপনার চন্দ্রকোনা রোড আছে, হ্যাঁ, ওই কোল্ড স্টোর থেকে নিয়ে এসেছি। মানে এটা স্টোর বীজ? হ্যাঁ, টোর বীজ। এটা কি আপনি গোটা আলু লাগিয়েছেন না? হ্যাঁ, এটা গোটা লাগিয়েছি। গোটা আলু লাগিয়েছেন? গোটা বিঘাতে আপনার 8টা লেগেছে। 1 বিঘা জায়গাতে 8 বস্তা আপনি আলু লাগিয়েছেন? 8 বস্তা লেগেছে। যেমন লেগেছে, আলুর দামটা কম ছিল। একটা সারির থেকে একটা সারির দূরত্ব কত আছে, মানে ভুড়ো থেকে ভুড়ো? 20 ইঞ্চি। 20 ইঞ্চি ভুড়ো। আর একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব ওই আপনার 1 হাতে 6টা। আচ্ছা, এত অ্যাডভান্স চালটা আপনি লাগাতে পারলেন। এর আগে জমিটাতে আপনার কি চাষ ছিল? এটা ধান জমি ছিল। ধান কেটে লাগিয়েছেন? হ্যাঁ, ধান কেটে লাগিয়েছি। এটা চায়না বড় ধান। সুপ্রিয় দর্শক, যদি আপনাদের জমির প্রকৃতি সেরকম হয়ে থাকে, আপনি কিন্তু অ্যাডভান্স একটা চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে যখন মার্কেটে কোনো আলু থাকবে না, আপনার আলুটা যদি প্রথম মার্কেটজাত হয়, প্রথমের দিকে অবশ্যই একটা মার্কেট আপনি পাবেন। এই আলুটা আপনি কতদিন পর বিক্রি করবেন? এটা আপনার ওই অঘ্রাণ মাসের মধ্যে বিক্রি করবো। অঘ্রাণ মাস শেষে আমাদের মেলা হয়, সেটা বিক্রি হয়। ওখানে বিক্রি করবেন? এটা ওখানে বিক্রি হয় আমাদের। আচ্ছা, কিরকম ফলন আশা করতে? তখন 2টো করে আলু হয়। 2টো করে মানে মাত্র 1 কুইন্টাল? হ্যাঁ, 1 কুইন্টাল আলু হয়। ওগুলো দামটা চড়া থাকে। কিরকম মার্কেট পান মোটামুটি? ওই 1500 টাকা প্যাকেট, ওই আর আপনার 1250 টাকা প্যাকেট, মানে 3000-2500 টাকা। মানে 1 বিঘা জায়গায় আপনার 40 প্যাকেট আলু হবে। হ্যাঁ, যদি আপনি 1500 দাম পান, 60,000 টাকা বিঘা। হ্যাঁ,
প্যাকেটে 1500 টাকা পাবো। এখানে অঘ্রাণ মাসে একটা নতুন জ্যোতি আলু পাওয়াটা আমাদের কাছে সফল। হ্যাঁ, ওকে আমরা সংক্রান্তির দিনে আমরা এই আলুটা বিক্রি করি। আচ্ছা পাঠানো, এই সময় যে আপনি আলুটা চাষ করছেন কি কি সার দিয়েছেন? এটা গোবর সার দিয়েছি বিঘাতে 1 ট্রাক্টর, হুম। আর রাসায়নিক সার বলতে ফসফেট দিয়েছি 3টা, ইউরিয়া 1টা, আর পটাশ 1টা বিঘাতে? বিঘাতে। কিন্তু রেশিও তো বলছে 1 বিঘা চাষ করতে হলে 4টে পটাশ, এই 4টে ফসফেট, 1টা পটাশ 1টা ইউরিয়া দিলে সুষম হয়, ফলনটা ভালো হয়। সেটা আমরা 42 শতক বিঘা, যেটা এটা আমাদের 33 শতক বিঘা, যার জন্য আচ্ছা আচ্ছা, সেটা আপনি আপনার মতো করেছেন। সুপ্রিয় দর্শক, কতটা পরিমাণ সার দিতে হবে আলু চাষে এটা নিয়ে আমি একটা নতুন প্রতিবেদন আনছি। আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই করে রাখতে পারেন। সারা পশ্চিমবঙ্গের কৃষকদের সাফল্যের কাহিনী আমি তুলে ধরবো। তাছাড়া এঁচড় চাষে লাখ টাকা ওটা তো থাকছেই। আপনি যদি একটা বুদ্ধিমান কৃষক হন, প্রগতিশীল কৃষক হন, আপনার প্রতিবেদন যদি আপনি তুলে ধরতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চলে যাব আপনার কাছে। আপনাকে দেখে আমাদের দেশের মানুষ শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। আর আপনাদের চাষের যদি কোনো সমস্যা থাকে গতানুগতিক চাষ করতে গিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের কৃষি বিশেষজ্ঞরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবে। আপনি সার দিয়েছেন 3 বস্তা ফসফেট, মানে 50 কিলো বস্তা, 1 বস্তা পটাশিয়াম, 1 বস্তা ইউরিয়া। এই চাষটা করতে গিয়ে কিরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কিভাবে চাষটা করলেন একটু যদি দর্শকদের বুঝিয়ে বলেন। এটা আমি কেটে লাগানো, এটা কোনো সমস্যার মধ্যে পড়েনি। যদি কেটে লাগাতাম তার সমস্যা হতো, জলটা হলো ক্যাটি মানে গোটা গোটা লাগিয়ে দিয়েছে, একদম গোটা গোটা লাগিয়েছে। এই কারণে আলুটা পচেনি। হ্যাঁ, এই কারণে পড়েনি। তাহলে সুপ্রিয় দর্শক, পাঠানোর মুখে যেটা জানতে পারলাম এর মূল কৌশলটা হচ্ছে উনি ছোট আলু লাগিয়েছেন, অতিরিক্ত গরমে আলুটা নষ্ট হয়নি। আর উনি জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো করেছেন, যাতে করে জমির জলটা খুব সুন্দরভাবে নিষ্কাশন হয়ে যায়। উনি গোবর সার দিয়ে তার সাথে কিছু রাসায়নিক সার দিয়ে উনি চাষটা প্রথম শুরু করেছেন। এরপর মাটি কতদিন পর দিতে শুরু করবেন? মাটিটা ধরুন 1 সপ্তাহ মধ্যে দেবো। এটা মাটি দিয়ে ওই বাদটা উঠে গেলে দিয়ে দেবো। এই দেখুন এত বড় বড় গাছ হয়ে গেছে, এই দেখুন গাছ। 1 সপ্তাহ পরে আপনি হ্যাঁ, কপিয়ে মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে দেবেন। হ্যাঁ। আচ্ছা পাঠানো, অন্যান্য মানুষ কি করতে পারে আপনার মতো এত জ্যাঠো? হ্যাঁ, করতে পারে। যাতে উঁচু ধরনের জমি আছে তারাই পারবে। তারাই পারবে। হ্যাঁ, মানসিকতার ব্যাপার। হ্যাঁ, উঁচু জায়গা হতে হবে এবং সেই জমিটাতে ধান থাকতে হবে। তাহলে আপনি বলতে চাইছেন কৃষক ফসল, উৎপাদিত ফসল অসময়ে তুললে কি তার লাভটা বেশি? হ্যাঁ, অনেক বেশি। নতুন জিনিসটা পাচ্ছে তো, সে সময় দামটা মার্কেটে অনেক বেশি থাকে। সুপ্রিয় দর্শক, যত কম ফলন হোক, প্রগতিশীল কৃষক কিন্তু জানে একটা তার উৎপাদিত ফসল কোন সময় মার্কেটজাত করলে উনি মার্কেট মূল্যটা একটু বেশি পাবেন। সেভাবেই বুদ্ধিমান কৃষকরা আগিয়ে যান। আচ্ছা পাঠানো, এই এত সকাল আলু চাষ করতে গেলে কোন কোন ব্যাপারে কৃষকদের একটু ধ্যান দিতে হবে? আগে আপনার আবহাওয়াটা দেখতে হবে, ওয়েদারটা চেঞ্জ অবশ্যই হতে হবে। প্রচন্ড গরমে লাগানো চলবে না। আচ্ছা আচ্ছা, আর একটু গরম থাকলে ওই তো ক্যাটি আলু, যেটা ছোট আলু, এটা কিন্তু নষ্ট হয়নি। জলও নষ্ট হয়নি। এই দেখুন এত জল দাঁড়িয়েছে, আমি কোনো দিকে জল নিকাশ করিনি। তারপর বলতে চাইছেন ক্যাটি আলু লাগাতে? ক্যাটি আলুটা লাগাতে, ক্যাটি মানে ছোট আলু, ছোট আলুটা এবং গোটা গোটা। হ্যাঁ, ওরা জল এবং গরম দুটোই সহ্য করতে পারে। তাহলে ছোট আলু জল এবং গরম দুটোই সহ্য করতে হ্যাঁ, পারে। দুটোই সহ্য করতে তার পারে। প্রথম কৌশল আবহাওয়াটা দেখতে হবে, হ্যাঁ, আবার কতটা তাপ আছে। দ্বিতীয় কৌশল হচ্ছে আবহাওয়াটা একটু ঠান্ডা হতে হবে, হ্যাঁ। তারপরেই আলুটা সে লাগাতে পারবে। লাগাতে। আলুটাকে আপনারা লাগাবার সময় কোনো জল টল দিয়ে না, লাগিয়েছেন? কোনো কিছু লাগেনি। এটা জল লাগেনি, গোটা আলু ছিল তো। আচ্ছা, আপনি যে অ্যাডভান্স লাগাচ্ছেন, মানে সকাল করে যে লাগাচ্ছেন, এতে ওষুধপত্র কেমন লাগে? না, ওষুধও বেশি এটা লাগেনি। এটা সে সময় ওষুধও বেশি কিছু লাগেনি। ওই একবার আপনার ধাসার ওষুধ দিয়ে দেবেন, আর ওই মাঝখানে আলুটা ওই যখন 1 মাস বয়স হবে তখন ওই ভিটামিনটা বের করে দেবেন, যাতে আলু সাইজটা গোছ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, প্রতিবেদনটা বড় করবো না। আমি যখন প্রতিবেদন করি কৃষক থাকে আমার বাঁদিকে, একজন প্রগতিশীল কৃষক আমার ডান দিকে আছেন। আপনারা এমন ভাবে চাষ করুন, জীবন এমন ভাবে গড়ে তুলুন, কৃষিকে আগেই নিয়ে যান। আমি মনে করি কৃষি শিল্প হচ্ছে ভারতবর্ষ কেন সারা পৃথিবীর বুকে একটা বড় শিল্প হতে পারে যদি থাকে সঠিক প্রযুক্তি আপনার হাতে। আপনারা সর্বদাই চেষ্টা করুন আমার ডান দিকে দাঁড়িয়ে প্রতিবেদন করার। আজকে প্রতিবেদনটা বড় করছি না, এখানেই শেষ করব। ভালো থাকবেন।